5th জানুয়ারি, সকালে প্যাকিং রেডি। এটা যাওয়ার দিন আমাদের, আজকে শেষ দিন। রাজীব টাটা। এত সুন্দর ভিউ আর কাল থেকে দেখতে পাবো না। ঘুম থেকে উঠেই পাহাড় দেখার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। ফগ ছিল, বাট তবুও যেটুকু দেখা যাচ্ছে খারাপ না, বোঝাতে যাচ্ছে পাহাড়, এটাই ভালো। মাঝে মধ্যে আমার সর্ষের ক্ষেতও দেখা যাচ্ছে, খুব সুন্দর। একটা ছোট্ট করে রুমের ট্যুর দিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আমাদের রুম। লাগেজ দেখতেই পাচ্ছ। রুমে কিন্তু একটা বড় কাপবোর্ড আছে। এইখান থেকে এন্ট্রি, টয়লেট, বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, হট ওয়াটারের ফেসিলিটি 24/7। এই হচ্ছে আমাদের রুম। আর বিশাল মাপের একটা বড় ব্যালকনি। শীতকালে যদিও ইউটিলাইজেশন হয়নি। এই হচ্ছে রাস্তা, কতটা চড়া বুঝতেই পারছো। একটা স্করপিও রাখা রয়েছে। এই হোটেলের এর নিচে ব্যাংকোয়েট হল আছে, এর উপরে দুটো রুম আছে, তার উপরে দুটো রুম আছে, মানে 2, 2, 4, 2, 6। এগুলো হচ্ছে হিল ফেসিং। ঠিক এর উল্টো দিকে, মানে এ পাশে আর ওই দিকে, সেগুলো এরকম ব্যালকনি পাবে, কিন্তু ওরা হিল ফেসিং না, ওগুলো নর্মাল ভিউ। আর এই দিকে আছে, এখানে কিন্তু ব্যালকনি দেখতে পাচ্ছ। এইখান থেকে ভিউটা কোথাকার পাবে আমি সেটাও দেখাচ্ছি। এইখান থেকে হচ্ছে এই সামনের ভিউ। আজকে আবার একটু ফগ, বেরোবার দিন। আদি রেডি, আমরা রেডি। 10:30 বাজতে চললো, 10:15। এখানে কিন্তু ওয়াইফাই ফেসিলিটিও আছে এবং খুব স্পিডের ওয়াইফাই। ইউজ করিনি, একটা শুধু ফোনের আপডেট করেছিলাম, 1.5 GB। এই রুমটা আমাদের ছিল। এইখানেই লিফট। এতগুলো মাল নিয়ে পুরো প্যাকড আপ। ছোট লিফট, রুমও তো এই হোটেলে সেরকম নেই, ঠিক আছে। এই হোটেল থেকে বেরিয়ে এখানেই হচ্ছে পার্কিং ফেসিলিটি আছে, ফুললি শেডেড পার্কিং। এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইড, যেটা তোমাদের বলছিলাম। এখান থেকে কিন্তু হিল ভিউ নেই, কিন্তু দারুণ ওপেন। আর জুলাই মাসেই এই হোটেলটা খুলেছে, 2025-এ, মানে 6 মাস আজকে কমপ্লিট হলো। এই দিকটা, ওই পেছন দিকটাও এইরকমই। এইটা হচ্ছে আমাদের সাইডের। আমরা এখন ক্রস করছি নালন্দা রাজগীর অর্ডিন্যান্স ফ্যাক্টরি প্রহিবিটেড এরিয়া। এখান থেকে গেট শুরু হচ্ছে। এখান দিয়ে এই এরিয়াটা, মানে ফুল স্পিডে গাড়ি চালিয়ে যেতে মোটামুটি 10-15 মিনিট লাগলো ক্রস করতে। এইটা অর্ডিন্যান্স ফ্যাক্টরির আর একটা গেট। ভেতরের রাস্তা গিয়ে পুরো পাহাড়ে মিশে গেছে। এই ব্রিজের তলা দিয়ে যেতে রীতিমতো আমাদের সবার ভয় লাগছিল। টি শেপের ব্রিজ, ওয়েটটা ডিস্ট্রিবিউশন ওয়াই শেপ দিয়ে হয়। এই রকম ব্রিজ কত বছরই বা টেকসই হবে। আরও চোখে পড়ল জীবন যুদ্ধে যখন পেটের খিদে আইনকে অমান্য করায়। আজকে আমরা জার্নি তো স্টার্ট করে দিয়েছি। ভাবলাম রাস্তায় যাওয়ার পথে গিরিডির উসরির ঝর্ণাটাও দেখে যাই। এখান দিয়ে একটা জিপিএস এ জায়গা দেখাচ্ছে আমরা যেখান দিয়ে যাচ্ছি, চিহুটিয়া, অঞ্চল গাঁওয়া, জেলা গিরিডি। এখানে দাঁড়িয়ে আমরা কিনলাম জিলিপি, অমৃতির মতো দেখতে, আমাদের ওখানে অমৃতির মতো দেখতে জিলিপি। আর এই সিঙ্গারাটা নিলাম, আর একটা মিহিদানা লাড্ডু আছে। সিঙ্গারার ভেতরের পুরটা রিয়েলি এত টেস্টি, অনেক কিছু দেওয়া, দারুণ দারুণ ভেতরের পুরটা। আর এই হচ্ছে রাস্তাটা আমরা যেটা দিয়ে আসছি। আর এটা হচ্ছে সামনের রোড। আর এটা হচ্ছে এই গ্রামীণদের ভরসাই চলে, এই নয় যে টুরিস্ট প্লেস। দারুণ লাগলো, ওই জন্য ভিডিওটা বানালাম, যে এত টেস্টি খাবার এখানে দাঁড়িয়ে, জায়গাটা যেন মনে থাকে সেই জন্য। এইখানে দাঁড়িয়ে, এই হচ্ছে সেই সিঙ্গারার দোকান, মাঝের রাস্তায় দাঁড়িয়ে। সিঙ্গারা হচ্ছে, পুরটা অসম্ভব টেস্টি, ওই জন্য আমি নিয়ে এলাম ভিডিওটা করতে। এই জায়গাটার নাম হচ্ছে বিরনে, আমি জিজ্ঞাসা করলাম। এবার এখান থেকে স্টার্ট করি। 4টে সিঙ্গারা আরও প্যাক করে নিলাম। এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছি। এখান দিয়ে যাওয়ার পথে, এখান থেকে আর 60 কিলোমিটার দূরেই গিরিডি, তারপরে উসরি ফলস। এখান দিয়ে যেখান দিয়ে যাচ্ছি, সত্যি কথা বলতে বিহারে যতটা ঘুরেছি আর ঝাড়খণ্ডে যতটা ঘুরেছি, রাস্তা কিন্তু যে কোনো রাস্তায় গুগলে যদি দেখায়, ঢুকে পড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই রাস্তাটায়, এই দেখো, এই যে রাস্তাটা, এখান দিয়ে ট্রান্সপোর্টেশন নেই, কিছুই নেই, কিন্তু ঝাঁ চকচকে রাস্তা। ঝাড়খণ্ড আর বিহার এখন কিন্তু অনেক অনেক অ্যাডভান্স হয়ে গেছে
এইখানের পরিবেশটা একটু তোমাদের জন্য তুলে ধরলাম। আর একজন ভেতর থেকে নামছে না, ভেতরেই বসে টাটা। চলো এবার যাওয়া যাক। আদি চলো যাওয়া যাক, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আমরা এসে গেছি উসরি ফল, আর এখান থেকে 2 কিলোমিটার। উসরি ফলে চলে এসেছি। এখানে ঢুকতে গেলে 40 রুপিস কার পার্কিং, গেটেই নিয়ে নেবে। এই উসরি ফলে আসার একটাই কারণ, যারা যারা প্রফেসর শঙ্কু পড়েছো, সত্যজিৎ রায়ের লেখা, সেই প্রফেসর শঙ্কু থাকতো গিরিডিতে, আর এই উসরি নদীর তীরে মর্নিং ওয়াকে আসতো। ছোটবেলায় পড়া সেই জায়গা দেখার খুব ইচ্ছা ছিল, তাই আজকে যাওয়ার পথে এই উসরি ফলস। এই সেই প্রফেসর শঙ্কুর ঘুরে বেড়ানোর জায়গা উসরি ফলস। খুব সুন্দর, দারুণ, বলে বোঝাতে পারবো না। সামনে দিয়ে যে জলটা পড়ছে সেটার কিন্তু সেটা গায়েতেও অল্প অল্প লাগছে। এই হচ্ছে উসরির ভিউ। আদি আর রিমি চলেছে কোন পারে আমি জানি না। আমি এখন এইখানে দাঁড়িয়ে উসরির নিচে। যাওয়ার সময় আমাদের কোনোভাবেই প্ল্যান ছিল না উসরি ফল দেখব, জানতামই না অন্দাবাইতে পড়ে। আসার সময় যখন জানতে পারলাম তখন কি ছাড়া যায়, একটু ঘোরা পড়লো, কিন্তু সাথে একটা দারুণ 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 ন্যাচারাল জায়গা দেখে এলাম। শীতের মরশুমটা দারুণভাবে উপভোগ করার জন্য এই জায়গায় এখন গিজ গিজ করছে ভিড়, সবাই পিকনিক করতে এসছে। কিন্তু এই জায়গাটায় সব সময়, বছরের যে কোনো সময় গেলেই ভালো লাগবে। এখানে শীতকালেই জলের গর্জন এতটা, বর্ষাকালে কতটা হবে সেটাই ভেবে অবাক হচ্ছি। এবার যেটা দেখাবো, উসরিতে আসতে গেলে কিন্তু এরকম বোল্ডার সাইজ পাথর পেরিয়ে আসতে হবে। বয়স্কদের জন্য, হাঁটুর প্রবলেম যাদের আছে তাদের জন্য একদমই নয়, কারণ এই পাথরগুলো খুব স্লিপারি। আমিও 2-1 স্লিপ খেয়েছি। এইরকম সব পাথরগুলো ক্রস করে পা রেখে রেখে এরকম আসতে হবে। দেখেই বোঝা যাচ্ছে কোনো এক কালে এখানে ম্যাগমা মানে লাভা বিস্ফোটের পর এইখানে এইরকম পাহাড়ের সৃষ্টি হয়েছে। এই মাঠটা দেখে মনে হচ্ছে না অন্য কিছুও হতে পারে। যাই হোক, প্রকৃতির এক সুন্দর নিদর্শন, লেয়ারের ওপর লেয়ার। দেখো, লেয়ার ওয়াইজ, একবারে কিন্তু নয়, এটা বারবারে তৈরি হওয়া পাহাড়। আমরা গেছিলাম ওই পাশটায়, ওই দিকটা দিয়ে ঘুরে এসেছি। এখন ওই দিকটা দিয়ে ঘুরে এসে এখন এখান দিয়ে উঠলাম, সব ভিড় এদিকে, আমরা চললাম এই দিকে। এই পর্যন্ত এলাম, এইখান দিয়েও অনেকে উঠছে, ওই দেখো দেখতে পাচ্ছ হয়েছে, ওখান দিয়েও নামছে, কিন্তু পাথরটা খুব স্লিপারি। এই দিক দিয়ে উঠছে, এই দিক দিয়ে উঠে যাচ্ছে। আমরা এদিক দিয়ে যাব না, দেখি ও পাশ দিয়ে যাওয়া যায় কিনা। খুব স্লিপারি, কাটটা ধরে নাও। ওই নিচ থেকে সাইডের রোড ধরে আমরা এখন এখান দিয়ে আসছি। আমি বলবো না কাউকে আসতে, কারণ এই রাস্তাগুলো খুব পিচ্ছল, পা স্কিড করে যেতে পারে। মানে পাথরগুলো খুব তেলতেলে তো, তার উপর বালির মতো পড়ে রয়েছে গিয়ে গিয়ে। এইখান দিয়ে আসছে সবাই। ওই রাস্তা দিয়ে এলাম আমরা। এখানেও অফবিট ট্রেক, আর টার্চা করে চলো। এইখানে হচ্ছে ওপরের ভিউ। এইখানে এসে দাঁড়ালাম, এইখান থেকেই জলটা নিচে গিয়ে পড়ছে, ওপরটা কিরম সেটাই দেখতে এলাম। সেটা না দেখলে হয়,
এখানে আমাদের প্রফেসর শঙ্কু হয়তো এই জঙ্গলেই কাল্পনিক চরিত্র মর্নিং ওয়াকে আসতেন। দেখার অনেক দিনের শখ ছিল এই জায়গাটা, গিরিডির উসরি ফলস। আজকে দেখলাম, তোমাদের দেখালাম। এবারের আমাদের যে ট্রিপটা দারুণ মজা হয়েছে। এই যে মা ছেলে জামা গোটা প্যান্ট গোটা এইসব। আচ্ছা কিছু বলবে, কেন হলো তোমার? না খুব ভালো, হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেছে সত্যি, এরকম মানে ঘোরাটা কিন্তু আমাদের দারুণ হচ্ছে। এইখান থেকে এবার আমরা জার্নি স্টার্ট করব টুয়ার্ডস টুন্ডি হয়ে ধানবাদ হয়ে ব্যাক টু হোম। আমাদের ঘোরার শেষ। বাই বাই উসরি ফলস, বাই বাই গিরিডি, বাই বাই দর্শক। আজকে আমাদের ভিডিওর শেষ, এখানে ঘোরা শেষ। গিরিডির উসরি ফল থেকে আমরা ব্যাক করব বাড়ি। কিছু শোনা যাচ্ছে না জলের আওয়াজে। এইটা হচ্ছে উসরি ফলের ওপরটা। এইটা লাস্ট দেখা দেখেই নিলাম, ভাবলাম উঠবো না করে উঠেই পড়লাম। দেখলাম ওপরে ম্যাগমায় তৈরি এই পাহাড়ের সুন্দর দৃশ্য, তোমাদের সাথে শেয়ার করলাম। উসরির জলধারা নিচে পড়ছে সেটা তো দেখলেই, চারিদিক দিয়ে পড়ছে। আর এইটা হচ্ছে উসরির পরেরটা, মা ছবি তুলছে। উসরির ধার পিকনিকের জন্য এখন ভালোই জমজমাট, তাই পাওয়া যাচ্ছে অনেক রকম খাওয়ার রকমারি। আমরা বেছে নিলাম মাসালা কোলা আর তার সাথে টুকিটাকি অন্যান্য জিনিস। উসরি ফলসে কিন্তু 4:30 থেকেই বার করে দেয়, তো তোমরা যারা আসবে সেই হিসাব মতো যে 4:45 এখান থেকে বেরিয়ে যেতে হবে। পার্কিং, এই পার্কিং কিন্তু বন্ধ হয়ে যায়, তাই হাতে সময় নিয়ে আসো। এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। 2026-এর প্রথম 5টা দিন আমাদের ভালোভাবেই কাটলো। এক তাড়াহুড়ো করে ডিসাইডেড ট্রিপ টু রাজগীরে যতটা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক বেশি মজা করলাম। আমাদের এই 5টা দিন আমার ডিজিটাল ক্যানভাসে চির অমর হয়ে রইল, আমাদের জন্য, তোমাদের জন্য, আর যারা আমাদের ভিডিও দেখো আমাদের মতো করে তাদের জন্য।